আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। বন্ধুগণ, আপনারা দেখছেন হাফেজ মুরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি আছি হাফেজ মাহমুদুল হাসান মুরসালিন। বরাবরের ন্যায় নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। বন্ধুগণ, আজকের আমলের ভিডিও, আজকের আমল হলো, যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব তা হলো আশিক জিন। এক ভাইয়ের অনুরোধে এই আমলটি তৈরি করলাম। এই আমলটি আমি গবেষণা করে পরীক্ষিত আমল। এই আমল, অনেক আমল আছে, কিন্তু এই আমলটি এক ভাইয়ের অনুরোধে দিচ্ছি। খুবই পরীক্ষিত আমল, খুবই পাওয়ারফুল আমল। তো বন্ধুগণ, সেটি হলো কিভাবে আপনি আশিক জিন থেকে বেঁচে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই ভাই কমেন্ট করেছে যে হুজুর আশিক জিন থেকে বেঁচে থাকার আমল দেন। তো আপনারাও চাইলে কোন বিষয় আমল চান কমেন্ট বক্সে মতামত জানাবেন, ইনশাআল্লাহ আমল সেই বিষয়ে তৈরি করা হবে। তো বন্ধুগণ, এই ভাইয়ের রিকোয়েস্টে এই আমলটি তৈরি করতেছি আপনাদেরকে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমলটি দিয়ে দিব, যাতে করে আশিক জিন থেকে আপনি বেঁচে থাকতে পারেন। প্রথমে আমাদেরকে জানতে হবে আশিক জিন কি। আশিক জিন হলো লাভার জিন। আশিক জিন এরা হচ্ছে মেয়েদের প্রতি আকৃষ্ট হয়, আসক্ত হয়, প্রেমে পড়ে যায়। অথবা মেয়ে জিন যারা, তারা ছেলেদের প্রতি আকৃষ্ট হয়, প্রেমে পড়ে যায়, এরা মানে আসক্ত হয়ে যায়। তো এরা কি করে? মেয়ে জিন ছেলেদের সাথে রাতের বেলা সহবাসে লিপ্ত হয়। স্বামী স্ত্রী যে কাজ করে সেই কাজ এরাও করে। এতে করে কি হয়? ওই পুরুষের শরীরটা একেবারে দুর্বল হয়ে যায়, ক্ষতি হয়ে যায়, যৌনাঙ্গটা অকাজ হয়ে যায়, আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। স্বপ্নের মাধ্যমে হতে পারে, অথবা সরাসরি এসে তার সাথে সহবাস করতে পারে। সে বুঝবে আর ওই জিন বুঝবে, এছাড়া কেউ বুঝবে না। ওর পাশে যদি কোনো বউ শুয়ে থাকে, ওর স্ত্রী শুয়ে থাকে, তাও বুঝবে না যে আমার স্বামীর সাথে কি হচ্ছে। আবার কোনো মেয়ের সাথে, মানে ছেলে জিন, পুরুষ জিন যদি কোনো মেয়ের সাথে আসক্ত হয়ে যায়, প্রেমে পড়ে যায়, ওই মেয়ের সাথেও সহবাস করে, এমনকি প্রতি রাতেই সহবাস করে। অনেক রোগী এরকম পাওয়া যায়। বন্ধুগণ, ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না, ধৈর্য ধরে টেনে টুনে দেখবেন না, ধৈর্য ধরে দেখবেন সবরের সাথে, তাহলে কোন কথা বাদ পড়ে যাবে। যদি আপনি টেনে টুনে দেখেন তাহলে বুঝতে পারবেন না ভিডিওটা। এর জন্য সবরের সাথে দেখবেন, ধৈর্যের সাথে দেখবেন। ইনশাআল্লাহ আপনি এই আমল যদি করতে পারেন, আপনি আশিক জিন থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, এই আশিক জিন কিন্তু খুবই ভয়াবহ, খুবই মারাত্মক জিন। আর এই আশিক জিন থেকে বেঁচে থাকার জন্য অনেক কঠিন কঠিন আমল আছে, যে আমলগুলো আমি আপনাদেরকে এখনো দিইনি। আমি শুধু একটি মাত্র সহজ আমল দিচ্ছি। ইনশাআল্লাহ এই সহজ আমলের কারণেই আল্লাহ তাআলা আপনাকে আশিক জিনের হাত থেকে বাঁচায়া দিবেন। তো যে ভাই কমেন্ট করছে আশিক জিন থেকে বেঁচে থাকার জন্য আমল চাইতে, হতে পারে ভাই আশিক জিনে আক্রান্ত, অথবা তার পরিবার, অথবা তার আত্মীয় কেউ হতে পারে। এই জন্য ভাই মনে হয় আমলটি চাইছে। তো যাই হোক ভাই, আপনাকে উদ্দেশ্য করে বলবো এবং সবাইকেই বলবো, আপনারা এই আমলটি করেন, ইনশাআল্লাহ আশিক জিন থেকে অবশ্যই অবশ্যই বেঁচে থাকবেন। তো বন্ধুগণ, যারা আমার হাফেজ মুরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, এরকম সুন্দর সুন্দর আমলের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন, যাতে করে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছে যায়। আমাদের আমল পেয়ে আপনি কেমন উপকৃত হয়েছেন তা কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেবেন, অথবা আপনি কোন বিষয়ে আমল চান তা জানাতে ভুলবেন না। আমি সেই বিষয়ে আমল তৈরি করার চেষ্টা করব। বন্ধুগণ, ভিডিওটি শেয়ার করে দিবেন, প্রতিটি মুসলমানের দরজায় পৌঁছিয়ে দিবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুগণ,
আমার সাথে যারা জিন জাদু সংক্রান্ত নিয়ে কাজ করতে চান, যারা আশিক জিন থেকে মুক্তি পাচ্ছেন না, আপনারা যদি আমার থেকে কাজ করে নিতে চান, তাহলে ইনশাআল্লাহ ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। বন্ধুগণ, আপনাদেরকে যে আমলটি দিচ্ছি, এটা আশিক জিন থেকে বেঁচে থাকার জন্য, আশিক জিন থেকে বেঁচে থাকার জন্য এই আমলটি করবেন। আর যদি একেবারে নির্মূল করতে চান, আশিক জিন ছাড়াতে চান, তাহলে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবেন। অথবা কোনো আপনাদের এলাকায় ভালো আমেল, ভালো কবিরাজ যারা কোরআন সুন্নাতে কাজ করে, তাদের কাছে গিয়ে করে নিতে পারবেন। তো বন্ধুগণ, চলুন আর কথা বাড়াবো না, এখনই আমল দিয়ে দিব। আমলটি হলো, আপনি কি করবেন, প্রথম অবস্থায় আপনাকে এই যারা আশিক জিনে, মানে আশিক জিনের যারা আক্রমণ হয়েছে, আশিক জিন যাদের উপরে ভর করে, তাদের জন্য সর্বাবস্থায় পাক পবিত্রতা থাকতে হবে। 1 নাম্বার কথা, সর্বাবস্থায় পাক পবিত্র থাকতে হবে। 2 নাম্বার হলো, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে জামাতের সাথে, অথবা জামাত হয়তো মানে ইচ্ছে করে জামাত মিস দেওয়া যাবে না। কাজ কামের ক্ষেত্রে জামাত হয়তো ফেল হয়ে গেছে, সেটা বিষয় না, কিন্তু আপনাকে 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার হলো, আপনাকে হালাল রুজি খাইতে হবে এবং মিথ্যা, গীবত এগুলো পরিহার্য করতে হবে। এই আমলের কিন্তু এগুলো শর্ত, না হলে এই আমল কোনো কাজে আসবে না। তো বন্ধুগণ, এখন আমলের দিকে যাওয়া যাক। আপনি কি করবেন, মাগরিবের নামাজের পর আপনি ওযু করে, ওযু যেহেতু করাই আছে, মাগরিবের নামাজ পড়েছেন, এখন আপনার দায়িত্ব হলো প্রথমে সূরা ফাতিহা 11 বার আপনি পড়বেন। সূরা ফাতিহা 11 বার পড়া শেষ, এরপরে আয়াতুল কুরসি 11 বার পড়বেন আপনি। এরপরে আপনি কি করবেন, সূরা কাফিরুন 11 বার, সূরা ইখলাস 11 বার, সূরা ফালাক 11 বার, সূরা নাস 11 বার। এরপরে আপনি কি করবেন, আপনি করবেন হচ্ছে, আমি একটি দোয়া বলে দিচ্ছি, এই দোয়াটি 11 বার পড়বেন। সেটি হলো, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এটি 11 বার পড়বেন। এরপরে আপনি কি করবেন, 11 বার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস, যেটা আমরা টয়লেটে ঢোকার দোয়া পড়ি, এটি 11 বার পড়বেন। তবে বন্ধুগণ, এই আমল শুরু করার আগে, সূরা ফাতিহা যে 11 বার পড়তে বললাম, এই আমল শুরু করার আগে, এই সূরা ফাতিহা পড়ার আগ দিয়ে আপনাকে মনে রাখতে হবে দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটি 11 বার পড়বেন। পরে তারপরে আপনি সূরা ফাতিহা 11 বার, এরপরে আয়াতুল কুরসি 11 বার, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 11 বার পড়লেন। এরপরে আপনি কি করবেন, ওই যে একটি দোয়া শিখিয়ে দিলাম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এটি 11 বার। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস, এটি 11 বার আপনি পড়বেন। আপনার আমল এখানে কমপ্লিট হয়ে গেল। আবারও আপনি কি করবেন, দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার, আস্তাগফিরুল্লাহ 11 বার, বাস আপনার আমল ক্লিয়ার। এখন আপনি কি করবেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এটা একবার করে হাতের তালুতে দম দিবেন, দিয়ে আপনার মাথা থেকে শুরু করে নিয়ে পায়ের তালু পর্যন্ত সারা শরীর মাসাহা করবেন, একবার হলো। আবার আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এভাবে হাতের তালুতে আপনি দম দিয়ে আবার মাসাহা করবেন, এভাবে 2 বার হবে। আবার হাতের তালুতে পড়বে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এভাবে আবার দম দিবেন, এভাবে 3 বার আপনি করবেন। আপনার আমল ক্লিয়ার ইনশাআল্লাহ। রাতের বেলা আর কখনো ওই লাভার জিন অথবা আশিক জিন আপনার সাথে আর কখনো দেখা করতে পারবে না। আপনার সাথে সহবাস করতে আসতে চাইলে ওই জিন আপনাকে আর খুঁজে পাবে না, আপনি অদৃশ্য হয়ে যাবেন। আপনি যখন জিনকে দেখতে পারেন না, জিনও আপনাকে আর দেখতে পারবে না, সে অস্থির হয়ে যাবে, সে আর আপনার কাছে আসতে পারবে না। তবে বন্ধুগণ, এই আমল কিন্তু একদিনের না, এই আমল আপনাকে একেবারে 6 মাস,
1 বছরও করতে হতে পারে। কারণ ওই জিনটাকে আপনার একেবারে হয়রানি করতে হবে। ওই জিন কিন্তু ঘাপটি মারে বসে থাকবে আপনার কাছে আসার জন্য, যে দেখি কখন আমল বাদ দেয়। তো আপনাকে আমল বাদ দেওয়া যাবে না, আপনাকে আমল চালিয়ে যেতে হবে, যাতে করে জিন হয়রানি হয়ে যায়, পরেশানি হয়ে যায়, তখন আপনার রাস্তা থেকে সরে নিয়ে যাবে, ওকে আর সারান লাগবে না। আর যদি আপনি মনে করেন যে না, আমি একেবারে নির্মূল করতে চাই, অত আমল করতে পারবো না, কষ্ট আমার জন্য, তাহলে বন্ধুগণ আপনি যদি অলসতা করেন, তাহলে একদিন যদি বাদ দেন, তাহলে কিন্তু আবার আসতে পারে। অতএব 6 মাসও করা লাগতে পারে। 6 মাসের মধ্যে আপনি ধরেন একজন মানুষকে আপনি রাস্তা বন্ধ করে দিচ্ছেন, কিন্তু 2 দিন পরে রাস্তা খুলে দিলেন, তো সেই মানুষ তো ওই রাস্তাতে যাবেই। আর যখন 6 মাস 1 বছর রাস্তা বন্ধ করে রাখবেন, তখন ওই মানুষ ওই রাস্তায় ত্যাগ করবে, অন্য রাস্তা দিয়ে যাবে। তো এরকমই আপনাকে 6 মাস 1 বছর আমল করতে হতে পারে। তখন দেখবেন ওই নিজে আপনার পথ থেকে সরে যাবে, তখন আর নিজে বিরক্ত মনে করবে। আর যদি মনে করেন যে না, এত আমল করতে পারবো না, খুবই কষ্ট, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি ওই যে কোনো আমেলের কাছে গিয়ে, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী কাজ করে, তাদের কাছে গিয়ে আপনি ছাড়াই নিতে পারেন। তবে শিরক কুফরের আওতায় যাওয়া যাবে না। বন্ধুগণ, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য হাফেজ মুরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।